আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের দেশে ৩ বাহিনীর মহড়া হয়েছে ৩ বারে। প্রথমে সেনাবাহিনীর মহড়া হয়েছে। আমাদের উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরপরে সেনাবাহিনীর পরে নৌবাহিনী এবং বিমান বাহিনীর মহড়া হয়েছে এই জানুয়ারিতেই 2025-এ। তো এই মহড়াকে কেন্দ্র করে তাদের কি যে আতঙ্ক, না জানি তাদের উপর আক্রমণ করে বসে আমাদের দেশের সামরিক বাহিনী, না জানি এয়ার স্ট্রাইক অথবা ফায়ার স্ট্রাইক অথবা সার্জিক্যাল স্ট্রাইক করে বসে বাংলাদেশ সেনাবাহিনী অথবা নৌবাহিনী অথবা বিমান বাহিনী, অথবা না জানি মিসাইল স্ট্রাইক করে বসে, অথবা ওই নিউক্লিয়ার বোম অ্যাটাক করে বসে। এইরকম একটু আশঙ্কা করে ওরা। আবার দেখছেন আপনারা সীমান্তবর্তী এলাকাতেও, মানে তারা না জানো বয়ে এমনভাবে জড়োসড়ো হয়ে গেছে যে ওরা বাধ্য হয়ে সীমান্তের মধ্যে দেখছেন কাঁটাতারে বেড়া পর্যন্ত বসিয়ে দিতেছে। তো এইরকম এক অবস্থা যদি হয়, তাদের মনে ভয় ভীতি ঢোকে। ওরা নাকি আমাদের বাংলাদেশ 15 মিনিটে 20 মিনিটে 1 ঘন্টা দখল করবে। তো এতেই তো এরাই তো বোঝা যাচ্ছে এরা যে কত বড় বিতু আর কাপুরুষ হলে এইরকম একটা কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিভিন্নভাবে একটা উত্তেজনা, উৎকণ্ঠা, মানে এরা সবসময় একটা ফেতনা, একটা বিভ্রান্তকর একটু নিউজ দিয়ে বা বিভিন্ন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে বারবার সীমান্তে, আর নইলে সামাজিক মাধ্যমে। আর এতেই বোঝা যাচ্ছে যে এরা কত জঘন্য জাতি, এরা যে কত বড় হিংসুক আর কত বড় কাপুর বিতু হলে এইরকম অবস্থানে যায়। ভাই, আমরা বাংলাদেশ যতই ছোট হই না কেন, এই বাংলাদেশের মানুষ কাউকে যে ভয় পায় না, এটা আরও আগে কিন্তু ব্রিটিশিয়ানরা, পরবর্তীতে পাকিস্তানে কিন্তু টের পাইছে। তো এখন কি নতুন করে ভারতীয়দের শিক্ষা দিতে হবে নাকি? এরপরে এটা কিন্তু জেনে রাখা উচিত ভারতীয়দের, শুরুতে কিন্তু বাংলাদেশ আক্রমণ করবে না, কিন্তু আপনারা যদি আক্রমণ করেন তাহলে ভারতকে যে উচ্চ শিক্ষা দিয়ে দিবে বাংলাদেশ, এটা কিন্তু ভারতের ভালো করে জেনে রাখা উচিত। সুতরাং এই বিষয়ে চিন্তা ভাবনা করে